বাবা, তুমি তো মাকে সাথে করে নিয়ে আসলেও পারতে। তুই দেখছিস না আমি বাজার থেকে আসছি। যদি বাসা থেকে আসতাম তাহলে হয়তো তোর মাকে নিয়ে আসা যেত, কিন্তু সেটা হলে তো বাজারটা নিয়ে আসা হতো না তোর জন্য। হ্যাঁ, বাজারটা এনে অবশ্য আমার ভালোই হয়েছে। সানি কোথায়? সানি কি কোর্টে গেছে? না বাবা, ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? কেন, ও কি সারা রাত ঘুমায় নাই? তা কে জানে সারা রাত কি করে। এখন তো আর কোর্টেও যায় না, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার এত তাড়া নেই। কেন ও কোর্টে যায় না কেন? বাবা, ওর নাকি মিথ্যে কথা বলতে ভালো লাগে না। ও কি সবসময় সত্য কথা বলে? তবে খুব একটা মিথ্যে কথা বলে না, এটা ওর ভালো গুণ। তাহলে ও এই পেশায় এলো কেন? ভেবেছিল আইনের সেবক হবে, কিন্তু এখন দেখছি সবই মিথ্যে। আইনের সেবক হতে চাইলে যে কোনো অবস্থায় হওয়া যায়। বাদ দাও বাবা, ওকে নিয়ে কথা বলছি শুনলে আবার মাইন্ড। কি ব্যাপার বাবা, তুমি এখনো সিগারেট খাও? খুব বেশি না মা, তুই না করিস না। বাড়িতে তোর মায়ের যন্ত্রণায় সিগারেটটা খাওয়া যায় না। তোর এখানে আসি শুধু আরাম করে চায়ের সাথে সিগারেট খাবো এই আশাই আসি। এখানেও তুই যদি নিষেধ করিস তাহলে তো আমি বিপদে পড়ে যাব। ও, তার মানে তুমি তোমার মেয়েকে দেখতে আসো না, সিগারেট খেতে আসো? ধরে নে, এক ঢেলে দুই পাখি মারতে আসি। তোকে দেখতেও আসি, দেখার পাশাপাশি আরাম করে চা এবং সিগারেট খেতে আসি। মা, তুই এখন আর আমাকে শাসন করিস না, আরাম করে চা এবং সিগারেটটা খেতে দে। আচ্ছা, এখন বল তোর শাশুড়ির কি অবস্থা? আর বলো না বাবা, এখন তো 10 মিনিট আগের কথা মনে রাখতে পারছে না। সে আরো অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। কেন, সানি কি খেয়াল টেয়াল রাখে না? ও খেয়াল রাখলে তো ভালোই হতো। যাই হোক, তুই আবার অবহেলা করিস না যেন। না বাবা, আমার শাশুড়ি অসুস্থ হলেও সে তো আমাকে মায়ের মতো খেয়াল করেন এবং করতেন। সো তার প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না। সেই তো আমাকে সংসার চিনিয়েছে, সংসারের প্রতি ভালোবাসা শিখিয়েছে। আসলেই মা, তোর শাশুড়ি কিন্তু একজন ভালো মানুষ। তা বলেছো। আচ্ছা মা, আমি তাহলে আজকে আসি। সে কি বাবা, তুমি দুপুরে খেয়ে যাবে না? না রে মা, আমার জন্য তোর মা অপেক্ষা করবে। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আচ্ছা মা, তুই ভালো থাকিস। আচ্ছা। এই শোনো, মায়ের ওষুধ আর একদিন হবে। কেন?
গতকালই না ওষুধ আনলাম? হ্যাঁ আনছিলাম, কিন্তু 2 দিনের জন্য। কেন? ওই বাবা যা টাকা দিছিল ওইটা দিয়ে তো কয়দিন চললো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তা আমার সিগারেট আনছো? হ্যাঁ আনছি। আচ্ছা এই সিগারেটটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আচ্ছা তোমরা তাহলে বসে গল্প করো, আমি চা দিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও। কে ইলানের কি অবস্থা ভাইয়ের? ভালো হয় না এটা? না রে দোস্ত, ব্যথাটা কমতেছে না। মিশা কথার টাকা তো, এই জন্য রেজাল্ট দিতে দেরি করতেছি। যাই হোক, আসলি থেকে তাই তো। ওই যে কোর্ট থেকে বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখলাম বাচ্চাটার খুব জ্বর। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তারপরে এই তোরা এখানে আসলাম। তা কি অবস্থা তো কোর্টের? কোর্টের অবস্থা জেনে তুই কি করবি? তুই তো আর কোর্টে যাস না। আচ্ছা তুই কি আর কখনো প্র্যাকটিস করবি না? করবো না কেন, অবশ্যই করবো। সত্যি কেস পাইলে তবেই করবো। সত্যি মনে হয় বুঝলাম না। তোরা আমার ফিলোসফিটা কোনো দিনই বুঝবি না, বুঝছিস? আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু বুঝি যদি কেউ ময়লা পরিষ্কার করতে চায়, তুই বা আমি যেই পরিষ্কার করুক, আগে তাকে ময়লায় নামতে হবে, তাহলেই ময়লা পরিষ্কার হবে। ময়লা আমি পরিষ্কার করব, ময়লাতে না নেমে। সিগারেট জ্বালা। দুঃখিত বন্ধু, আমি তোর মতো এত বড় লোক না, আমি এত বড় লোক সিগারেট খাই না। আমি বড় লোকটা। আরে বাবা, তোর চিন্তা কি? তোর বাসা ভাড়া লাগে না, তোর শ্বশুর হচ্ছে বড় লোক। তো যা মন চাই তুই করে থাক। কি রে খালাম্মার কি অবস্থা? এখন তোর আরো বাচ্চার মতো হয়ে গেছে, বুঝছিস? 10 মিনিট আগের কিছুই মনে হয়। খালাম্মাকে একদম ঘরে বসায় রাখিস না, একটু বাইরে হাঁটতে বল। আর তুইও তো পারিস একটু খালাম্মাকে বাইরে হাঁটায় আন। এটাই তো প্রবলেম রে। ঢাকা শহরে তো তোর হাঁটাহাঁটি করার জায়গা নাই। জেসি, জেসি, বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? আমার খাবার দাও, আমি ওষুধ খাবো না। কি বলেন মা? আপনাকে একটু আগে খাবার দিলাম, আপনি না খেলেন। আমাকে খাইয়েছো? আমি কখন খেলাম আবার? মা একটু আগে না আপনাকে খাওয়ালাম, এমনকি আপনাকে সাথে ওষুধও খাইয়েছি আমি। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে খাবার দিতে চাও না, তাই তো? ঠিক আছে, আমি না খেয়ে মারা যাব। মা এমন কথা বলবেন না। আমি তো সত্যি কথাই বলেছি। কি হয়েছে? মা এবার চলে গেল কেন? প্রতিদিন যা হয়। প্রতিদিন কি হয়? প্রতিদিন কি হয়? কি ব্যাপার? আমি তোমার সাথে কথা বলতেছিলাম, তুমি এভাবে চলে আসলা কেন? কই না, আমি কাজ করছি তো এই জন্য চলে আসছি। তুমি কাজ করতেছো, আমারে তুমি কাজ দেখাও। তুমি আমাকে অপমান করার জন্য ডাইনিং থেকে এখানে চলে আসছো। কি ব্যাপার সানি, আমি তোমাকে অপমান কেন করতে যাবো? তুমি কেন অপমান করতে যাবা সেটা না তুমি জানো। তুমি অযথা কথা বলছো সানি। অযথা কথা বলতেছি? আমি অযথা কথা বলতেছি? আর তোমার সব কথাই প্রয়োজনীয়? তুমি এমন কেন করতেছো সানি আমার সাথে? একটু আগে তুমি আমার মায়ের সাথে যে আচরণটা করছো। কি আচরণ করলাম আমি? মাকে আমি ওষুধ দিয়েছি, খাবার দিয়েছি, মা সেটা ভুলে গেল? মায়ের হয়তো আবার খাইতে মন চাইছে। খেতে চাইলে তো সবসময় দেওয়া যায় না সানি। মা সারাদিন বাসায় থাকে, খাবারটা তো হজম হতে হবে। ওরে আল্লাহ, আরে আমার ঘরে তো ডাক্তার এসে পড়ছে, অনেক বড় ডাক্তার, স্পেশালিস্ট। হ্যাঁ, একটু আগে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করছো আর তুমি এখন ডাক্তারি বলাচ্ছ। আমি যদি এতদিন ডাক্তারি না ফলাতাম তাহলে হয়তোবা তোমার মাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। তুমি কয়দিন তোমার মাকে খাবার দিছো, কয়দিন তোমার মাকে ওষুধ দিছো, আবার আসছো আমার সাথে রাগারাগি করতে।
তুমি কিন্তু খুব বেয়াদবি করতেছো। এতক্ষণ মায়ের সাথে করছো, এখন তুমি আমার সাথে করতেছো। তোমার সংসারে আসার পর থেকে আমি গাধার মতো খেটেই গেলাম। আচ্ছা, তুমি কোনোদিন বাজার করছো? বাজার করতে কেমন লাগে সেটা তুমি জানো সানি? কোনোদিন কি তুমি মায়ের জন্য ওষুধ কিনতে গেছো? ওষুধ কিনতে গিয়ে যখন ফার্মেসিতে ওষুধ পাওয়া যায় না, তখন কেমন অনুভূতিটা হয় সেটা তুমি জানো সানি? এমনকি এই আমি কি না তোমার জন্য সিগারেটটা পর্যন্ত এনে দেই? তুমি আমাকে মারলা সানি? হ্যাঁ, মারছি মারছি আমি। কি করবা তুমি? এই জন্য কি আমি তোমার সংসারে এমন গাধার মতো কেটে যাচ্ছি? আর খাটার দরকার নেই, আর খাটার দরকার নাই। তুই আজকে চলে যা। আমার বাড়িতে থাকার তোর দরকার নেই, আমার সংসার করার তোর কোনো দরকার নেই। অবশ্যই চলে যাব, আমি এখনই চলে যাব। আসছি। কি রে মা, কি হয়েছে? এই অসময়ে আসলি যে? কেন, তোমাদের বাসায় কি অসময়ে আসা যাবে না নাকি? এটা আবার কেমন কথা? আমাদের বাসা মানে? এটা তো তোর বাসা। আচ্ছা আম্মু, এত বেশি কথা বাড়িও না তো। আব্বু কোথায়? তোমার আব্বু তো তোমার আব্বুর অফিসে। ঠিক আছে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। আচ্ছা দিচ্ছি, তুই ওয়াশরুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর খেতে বসলে আমাকে বেশি প্রশ্ন করবা না কিন্তু। আচ্ছা করবো না, তুই যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমার মেয়ে কই? মেয়ে এসেছে, তোমাকে কে বললো? ওই যে বাইরে সৌরাকে ওর জুতা দেখে আসলাম। জেসি, শোনো, ডেকো না, রাগ করে এসেছে। রাগ করে এসেছে কেন? কি হয়েছে? মনে হয় জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে। আর ধুর, এগুলো কোনো বিষয় না। সংসারে এরকম একটু মান অভিমান হয়। জেসি, জেসি বাই। হ্যাঁ বলো। ধুর বেটি, এগুলো নিয়ে মন খারাপ করতে নেই। একসাথে থাকতে গেলে সংসারে একটু ঝুটঝামেলা হয়। তুই এগুলো নিয়ে মন খারাপ করিস না। হ্যাঁ বাবা, আমিও জানি, কিন্তু সানি তো একেবারে পুরোপুরি ঘরে বসে গেল, কোর্টেও যায় না, কোনো কিছুই করে না। আমার কাছে হয়তো বা ও এই জন্যই দিন দিন বিরক্তিকর হয়ে উঠেছে। সব ঠিক হয়ে যাবে মা, তুই এটা নিয়ে দুশ্চিন্তা করিস না। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আসো, আমরা সবাই একসাথে মিলে চা খাই। হ্যাঁ ঠিক। না মা, তুমি বসো, আমি চা নিয়ে আসি। আচ্ছা জামা, অনেকদিন তোর হাতে চা খাই না, বসো। আচ্ছা, কি নিয়ে মান অভিমান? আসো তো, বসো। কিছু ভালো লাগতেছে না। কেন যে আমি রাগ করতে গেলাম, আমারই ভুল হয়েছে। বাবা মোট কিনা, ইস, মা যে কি করছে, ওষুধ খেয়েছে কিনা আমার তো। আচ্ছা যাই হোক, আমি ভাইয়াকে কল দিই। ভাবি, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাবি, এত রাতে কিছু হয়েছে নাকি? না ভাইয়া, আসলে তেমন কিছু হয়নি। আমি আর কি সানির সাথে রাগ করে বাবার বাসায় চলে আসছি। খুব ভালো করেছেন ভাবি, ওই মিসেস হাজবেন্ডার একটা শিক্ষা হওয়া উচিত। প্লিজ রাহাত ভাই, আপনি অন্তত এভাবে বলবেন না। সরি ভাবি, এখন বলেন কি করতে পারি? ভাইয়া একটু বাসার দিকে খেয়াল রাখেন। আপনি তো জানেন মায়ের অবস্থা, মা ওষুধ খেয়েছে কিনা, কি করছে না করছে। আপনি একটু বাসার দিকে প্লিজ খেয়াল রাখেন। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাব, অবশ্যই যাব। তবে ওর একটা শিক্ষা হওয়া উচিত, না হলে ওকে ঘর থেকে বের করে যাবে না। ধন্যবাদ ভাইয়া, রাখছি।
বৌমা, বৌমা, ও বৌমা, জেসি, জেসি, মা ও কি হয়েছে মা? বৌমা, আমি নিঃশ্বাস নিতে পারছি না বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে বৌমা। মা আমি এই যে আমি সানি। ও। কেন তুমি ওষুধ খাও নাই? না বাবা, সব ওষুধ তো নাই। কি বলতেছো সব ওষুধ নাই মানে? আহ, তো সব ওষুধ নাই তুমি আমাকে আগে বলবো না? বলেছিলাম বাবা, তুই খেয়াল করিস নে। অনেক 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 কষ্ট হইতেছে না মা? হ্যাঁ বাবা, তুমি একটু ওয়েট করো। নিঃশ্বাস নিতে পারছি আমি এখনই গিয়ে ওষুধ নিয়ে আসতেছি, তুমি একটু ওয়েট করো। হ্যাঁ মা, একটু আরামে শো, আরামে। আমি আইতেছি। হ্যাঁ রাহাত, রাহাত আমি তো একটা বিরাট বিপদে পড়ে গেছি রে। হঠাৎ করে মার শরীরটা খারাপ হয়ে গেছে। এখন এই যে আমার বাসার সামনে যে ফার্মেসির দোকান, এই দোকানে এসে দেখি দোকান তো বন্ধ। তো ওই যে নাম্বারে ফোন দিলাম, সে নাম্বারও বন্ধ। বন্ধু তুই কি একটু কষ্ট করে এই যে আসতে পারবি এখানে? একটু আয় না, মার ওষুধ শেষ হয়ে গেছে। আর কি ওষুধ খায় আমি তো এটা আসলে সঠিকভাবে কিছু জানিও না। এই সব কিছু তো জেসি করে, বুঝছিস? একটু আয় না বন্ধু। হয় একটু তাড়াতাড়ি আয়, আমি আছি। আয় আয়। ও বন্ধু, কি হয়েছে? তা আমি তো বিপদে পড়ে গেছি রে। আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। যেমন তো তুই তো জানোসই, আমি আম্মার কোনো ওষুধের নাম জানি না, ফার্মেসি কোন ফার্মেসি থেকে কেমনে কি করে এগুলো সব জেসি করতো। আর বন্ধু আমার কাছে তো টাকাও নেই রে। আচ্ছা আমি দেখতেছি। একটু দেখ না কি করা যায়। হ্যাঁ, একটা তো কিছু করতেই হবে, যেহেতু খালাম্মা অসুস্থ হয়ে গেছে। তুই চল আমার সাথে, চল। কোথায়? ওষুধের ব্যবস্থা তো করতে হবে। চল 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 চল, নাম আস্তে আস্তে। হ্যাঁ চলো, সমস্যা নাই, আয়। ফাইল নিয়ে খুব ব্যস্ত দেখছি। নাও তোমার চা নাও। জেসি কোথায়? জেসি ওর ঘরে গো ধরে বসে আছে ওই বাড়িতে যাওয়ার জন্য। ওকে একটু ডাকো তো। আমি ডাকবো না, তুমি ডাকো, আমি ওকে বকা দিয়েছি। জেসি, জেসি, মা একটু শুনে যাতে এদিকে। কি হয়েছে বাবা, বলো। মা, তুই কি চাস না তোর সংসারটা ঠিকঠাক মতো চলুক? এজন্যই তো যেতে চেয়েছি বাবা। তুমি তো জানো আমার শাশুড়ির অবস্থা, সে 10 মিনিট আগের কথা পর্যন্ত ভুলে যায়। আর সানি তোর মাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, বাসায় টাকাটা পর্যন্ত নেই। সেদিন রাতে টাকার অভাবে সানির বন্ধু রাহাত এসে ওষুধ কিনে দিয়ে গেল। তুই গেলেই কি টাকা সুদ করে চলে আসবে?
রাহাতকে তো টাকাটা আমি পাঠিয়েছিলাম। মারে, আমি চাই তোর সংসারটা ঠিকঠাক মতো চলুক। এই জন্য সানিকে বুঝতে হবে আসলে সংসারটা কি। ওর কি খারাপ লাগে না যখন ওর বন্ধুরা ওকে মিসেস হাজবেন্ড বলে গালি দেয়? আমিও তো ওকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি। আর ওর অপবাদটাও ঘুচুক, আর ওর তো ঘর থেকে বের হতে হবে। আর এখন তুই যদি বাসায় যাস তাহলে সানি আর ঘর থেকে বের হবে না মা। তাহলে আমি এখন কি করব? তুই এখানেই থাক, দেখবি সানি তোকে ঠিকই নিতে আসবে। যদি না আসে? তুই এত চিন্তা করিস না মা, সানি অবশ্যই আসবে। রাহাতের সাথে আমার কথা হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, দেখবি সানি ঠিকই আসবে। আর ও বুঝতে পারবে ওর কি করা উচিত। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, তুই কোনো চিন্তা করিস না, সানি ঠিকই চলে আসবে। আচ্ছা, তোমরা মা মেয়ে গল্প করো, আমি এখন অফিসে যাই, আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা। আচ্ছা থাকো, আচ্ছা। কিরে লানেট, কি অবস্থা? এত জরুরি তলব? এই আগে চা আর সিগারেটের কথা কও। ওহ, এক কাজ করেন, আমাদের দুটো চা দেন, আগে সিগারেট দেন। সিগারেটে বেড়া উঠে গেছে। হ্যাঁ দেন। ক, কি কবি? মায়ের অবস্থা খুব একটা ভালো না রে। আর তার চেয়ে বড় প্যারা হয়েছে রান্না করা। রান্না করা যে এত পেইনের কাজ। কিছু মনে করিস না সানি, তুই কিন্তু রাস্তার চা খাস না। এই যে দেখ, ঠেলায় পয়রা এখন রাস্তায় চা খাইতে। কি বুঝাইতে চাস তুই? আমি কিছু বোঝাতে চাই না, আমি শুধু বলি প্রয়োজন আইন মানে না। শোন, তুই কিন্তু উকিল হিসাবে খারাপ না। এই যে দেখ, কোর্টে যাওয়া বন্ধ করে দিলি, তুই যাস না। আরে দোষ, কোর্টের সবাই মিথ্যা বলে না। তোর কাছে যা অন্যায় মনে হয় তুই সেটা করবি না। কিরে, কি ভাবছিস? ভাবতেছি তোর কথাটা মাইনে নেব কিনা, কিন্তু মা। মায়ের কথা কেন এত ভাবতেছিস? ভাবি আছে না, ভাবি তো এতদিন টেক কেয়ার করছে, এখনো টেক কেয়ার করবে ভাবি। কিন্তু জেসি তো বাসায় নাই। শোন, আড়ালে সবাই তোকে কিন্তু মিসেস হাজবেন্ড বলে। আমার মনে হয় তোর বউ আর তোর শ্বশুর বাড়ির সবাই চায় তোর এই বদনামটা গুছিয়ে যা। শোন দোষ, তুই কালকেই যা, এ ভাবিরে নিয়ে আয়। কিরে, তুই অবাক হয়ে তাকায় আছিস কেন? আমি যাবো ওরে আনতে? তুই কি অন্যের বউকে চুরি করে আনতে যাচ্ছিস? বিষয়টা কেমন একটু ছোট হয়ে যাওয়ার মতো না? সংসারে তো এরকম হয়ই, এতে ছোট বড় হওয়ার কিছু নাই। আর শোন, তোকে একটা কথা বলি, তোর বউ যেরকম অসাধারণ, তোর শ্বশুর শাশুড়িও তেমন অসাধারণ। এই যে হঠাৎ করে খালাম্মা অসুস্থ হয়ে গেল, ওই প্রথম দিনই খালি আমি টাকা দিছি, আর বাকি টাকা কে দিছি জানাস? সব তোর শ্বশুর দিছে। মানে? মানে পরের দিন তোর শ্বশুর আমাকে ফোন দিছিল, ফোন দিয়া তোর আর তোর মার খোঁজ খবর নিছে, আমাকে কিছু টাকা দিছিল, সেই টাকাই আমি তোরে দিছি। অবশ্য এই কথাটা তোকে বলতে না করছিল আমার কাছে। এখন তাহলে আমি কি করতে পারি? তুই আগামীকাল সকালে গিয়ে এই ভাবিরে নিয়ে আয়, আর পরশু দিন থেকে আবার কোর্টে যাওয়া শুরু কর। ঠিক আছে, দেখি। চল এখন বাসার দিকে যাই। দেখি বললে হবে না, যেটা বলছি এটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই সকালে যেছি কিনা। আর পরশু সকালে? ওকে, তাহলে পরশু থেকে আবার গুড। চল বিল দে আগে। ওহ, বাজার করা যে এত কষ্ট। কি ব্যাপার মা, তুমি নাস্তা খাও নাই? খেয়েছি তো বাবা। কোথায় খেলে? যেরকম নাস্তা রেখে গেছি ওরকমই রয়ে গেছে।
এটা মনে হয় বৌমার নাস্তা। মা তুমি আবার খাও, তোমার খাওয়ার পরে তো আবার ওষুধ খাইতে হবে না। এই নাও নাও। জেসি তো আর শুধু শুধু রাগ করে না। আচ্ছা মা, তুমি কি আস্তে আস্তে রান্নাটা করতে পারবা? হ্যাঁ পারবো তো বাবা। আচ্ছা তাহলে তো খুবই ভালো হয়। তো তুমি নাস্তাটা করে নাও। সানি, আমি সবসময় তোমাদেরকে সুখী দেখতে চাই, কিন্তু তুমি যেভাবে আলসামি করো এটা তো বাবা ঠিক না। তুমি একজন অ্যাডভোকেট মানুষ, অথচ তুমি নিয়মিত কোর্টে যাচ্ছ না, প্র্যাকটিস করছো না। এভাবে তো বাবা চলতে পারে না। কিন্তু মিথ্যে কথা বলতে আমার ভালো লাগে না। সেটা তোমার আগেই ভাবা উচিত ছিল বাবা। শুনো বাবা, তোমার একটা মিথ্যা কথায় যদি একজন নির্দোষ মানুষ মুক্তি পায়, তাহলে কি সেটা কি খুব খারাপ হবে? এটা আরো বেশি খারাপ যে তুমি কোনো কাজ করছো না, অথচ দুনিয়া জোড়া মানুষের ভুল ধরে যাচ্ছ। কেউ ভুল করলে কি সেটা ধরিয়ে দেওয়া অন্যায়? না, অন্যায় না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কাজ করে সেই ভুল করে, যে কাজ করে না তার কোনো ভুল নাই। বাবা একটা কথা বলি, জানি না কথাটা এভাবে বলা ঠিক হচ্ছে কিনা। 5 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো বাবা মা হলে না। ভয়টা কোথায় বাবা? তোমার কি মনে হয় সন্তান হলে আমার মেয়ে তোমার মাকে দেখবে না? এই কয় বছরে কি ওকে তুমি একটুও চিনতে পারোনি? না আমার বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা তাহলে কি বাবা? খোলা চোখে তো তাই মনে হয়। বিষয়টা হচ্ছে তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। তোমার আলসেমিটা ছাড়া তোমার আর কোনো দোষ নেই। তুমি আলসেমিটা ছাড়ো, ঘর ছেড়ে বের হও, দেখবে প্রতিদিন পাল্টে যাওয়া পৃথিবীটা আসলেই সুন্দর। ঠিক আছে, আমার যেহেতু ঘরে থাকাই সমস্যা, আমি ঘর থেকে বের হয়ে যাবো বাবা। তুমি যদি নিছক আড্ডা দেওয়ার জন্য ঘর থেকে বের হতে চাও, তাহলে কোনো দরকার নেই। তুমি কাজের জন্য ঘর থেকে বের হও। না না, আমি কাজের জন্যই বেরোবো। তারপরেও বাবা, তুমি যদি কোর্টে যাও, সংসারের দায়িত্ব নাও, তাহলেই আমি আমার মেয়েকে ওখানে পাঠাবো। জি জি আম্মা, আমি সংসারের দায়িত্ব নিব। যদি তাই হয় তাহলে আমরাই হবো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বাবা অনেক হয়েছে, থামো, আর একটাও কথা বলুন না প্লিজ। সানি চলো খেতে, চলো সবাই মিলে খেতে যাবো, চলো। না আমার আমার ক্ষুধা নেই, আমি খাবো না। মিথ্যা কথা বলতে পারো না তো বলতে আসো কেন? চলো খেতে চলো সবাই মিলে। বাবা মা বিকেলে সানি আর আমি বাসায় চলে যাব, তাই আজকের মতো আমার হাতের রান্না শেষবারের মতো খেয়ে নাও, চলো। চলো বাবা। চলো। বৌমা খাবার দিবা না? মা আপনাকে তো একটু আগেই খাবার দিলাম। ওই কখন খাবার দিলাম? আমি তো খাইনি। না মা, আপনি খেয়েছেন, ওষুধও খেয়েছেন। ওই কখন দিলাম? আমার তো মনে করছে না। না মা, খেয়েছেন আপনি। তো তুমি আমাকে খাবার দিতেই চাও না। কি সমস্যা বলো তো, খাবার দাও না কেন? কি হয়েছে? আরে দেখ না, বৌমা আমাকে খাবার দিতেই চায় না। তুমি কোথায় যাচ্ছ? কোর্টে নিজের নামের সাথে যে বদনামটা জুটছে ওটা বুঝতে হবে না? মা কি হয়েছে তোমার? দেখ না, বৌমা তো খাবার দিতেই চায় না আমাকে। একটু পরে দেবে, তুমি চিন্তা করো না, একটু পরে তোমাকে খাবার দেবে, সাথে ওষুধটাও খাই, ঠিক আছে? মা এই যে দেখো, বারান্দায় খুব সুন্দর রোদ আসছে,
যাবা? চলো তোমাকে আমি নিয়ে যাই, আস্তে আস্তে। হ্যাঁ, ওকে, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এখন থেকে তুমি ঘর সামলাবা আর আমি বাহির। এইভাবে তাকায় আছি কেন? এইভাবে তাকায় থাকলে তো তুমি চলে যাবে, পরে তো আর কোর্টে যেতে মন চাইবে। বিদায় দিবা না আমারে? যেও। চলো। ভাবছি আজকে আর কোর্টে যাবো না। কেন? মানে কয়েকটা দিন মিসেস হাজবেন্ড হয়ে থাকি না। কেন বলো তো? আরে তো কেন কেন করতেছো কেন? তোমার এখন যে সময়, তোমার কাছাকাছি থাকা উচিত না? তোমার একটু দেখভাল করা উচিত না? সময় আর কয়দিন আছে বলো? কোনো দরকার নেই জানা, আমি এতটা অসুস্থ হয়ে যাইনি যে আপনাকে বাসায় বসে থাকতে হবে। মা মোটামুটি টুকটাক কাজ করছে, আর সন্ধ্যায় আম্মু চলে আসবে। আম্মু চলে আসবে, বাবা কি বাড়িতে একাই থাকবে? না, কালকে রাতে জেমি আমেরিকা থেকে চলে এসেছে। জেমি চলে আসছে? কই, আমার তো কেউ কিছু বলে নাই। আমাকে আগে থেকেই ফোন দিয়ে বলে রেখেছিল তোমাকে খবরটা না জানাতে। তলে তলে তাহলে এই ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র হলে ষড়যন্ত্র। তাড়াতাড়ি এখন রেডি হয়ে অফিসে যাও। যাইতেছি বাবা, যাইতেছি। এত ধমকেশ্বর কেন বলতেছো? যাও যাও। ভাবলাম যে কয়টা দিন থাকি একটু কাছাকাছি। না, এখন আর সহ্য হয় না। খবরদার, আর পিছে ঘুরে তাকাবে না। যাও বলছি।